নতুন আলু দিয়ে মুরগির মাংসের কষা, যা শুধু খুবই সুস্বাদু নয়, রান্নার পদ্ধতিও খুব সহজ। এজন্য আমি প্রথমে 2টা পেঁয়াজ কুচি, একটা লাল টমেটো, 3টে আলু টুকরো করে নিলাম। এরপর আধা কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর সময় একটু উল্টো পাল্টে করে নিব, এতে করে ভালোভাবে মিশে যাবে। এরপর একটা ফ্রাই প্যানে এতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এতে আস্তে আস্তে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোর মধ্যে প্রোটিন, ভিটামিন বি, আয়রন এবং জিঙ্ক রয়েছে, যা শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর নতুন আলুতে রয়েছে পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। মুরগির মাংসগুলো দিয়ে হালকা ভাজি করে নিব। মাংসগুলো হালকা ভাজি হয়ে আসলে নামিয়ে ফেলব। এরপর ভাজা তেলগুলো একটা পাতিলে দিয়ে দিব। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে বর্ণের করে ভেজে নিয়ে দিলাম। এরপর এতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, এতে ভালো ঘ্রাণ আসে। এরপর এতে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মুরগির মাংসের মশলা, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিলাম। এরপর এতে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়িয়ে নিব। মাংসগুলো হালকা কষানো হলে এতে আলুগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর উপরে টমেটোগুলো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল রেসিপিটি। ভালো লাগলে চেষ্টা করে দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।